প্রাক্তন প্রেমিক একজন সাধারণ নাগরিকের পরিচয়ে অভিযোগ করে যে ইউঝৌ কয়েক বিলিয়ন দক্ষিণ কোরীয় ওয়ান মূল্যের অবৈধ সুবিধা পাওয়ার জন্য প্রাক্তন প্রেমিক অভিযোগ করে যে ইউঝৌ বিবাহিত মহিলাকে প্রলুব্ধ করেছে আর মেরির সঙ্গে যোগসাজশ করে ডিপার্টমেন্ট স্টোরের ভিলাটি প্রতারণা করে নিয়েছে। সে প্রাক্তন প্রেমিক তার ও মেরির বিবাহ সম্পর্ক প্রমাণের শংসাপত্র দেখায়, যা প্রমাণ করে যে তাদের এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি। তবে এই সব কিছুই ছিল তার মহড়া। বাস্তবে বিশাল হলরুমে একজন সাংবাদিকও আসেনি। সে সাংবাদিকদের ভিড় করার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল, নিজেকে একজন শিকার হিসেবে তুলে ধরতে চেয়েছিল। কিন্তু সে জানত না যে সাংবাদিকরা সবাই একসঙ্গে আদালতে ছুটে গেছে। তার দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তাদের ছিল না। আসলে ডিপার্টমেন্ট স্টোরের মেয়েরকে অবৈধভাবে ঘুষ দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়। মেয়ের ধরা পড়ে আর ডিপার্টমেন্ট স্টোরকেও দায় নিতে হয়। দায় এড়াতে প্রতিনিধি হোয়াইট ম্যানেজারের ওপর দোষ চাপিয়ে তাকে বলির পাঠা করে। হোয়াইট ম্যানেজার সর্বদা প্রতিনিধির বকাঝকা ও মারধরের শিকার হয়ে আসছিল, কিন্তু তিনি ধৈর্য ধরে সহ্য করত, এই মনে করে যে প্রতিনিধিটির বাবা তাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল। হোয়াইট ম্যানেজার আন্তরিকভাবে তাকে বোঝান যে কৃতজ্ঞতারও একটা সীমা থাকা উচিত, তার নিজের ভবিষ্যৎ যেন নষ্ট না করে। তাই তিনি নিজে থেকেই আত্মসমর্পণ করে আর স্বীকার করে যে মেয়েরকে অবৈধভাবে ঘুষ দেওয়াটা প্রতিনিধির নির্দেশেই হয়েছিল। খবরটি শুনে প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি উদ্বিগ্ন ছিল যে হোয়াইট ম্যানেজার ভিলার বিষয়টিও বলে দেবেন, কারণ এর আগে মেয়েরকে একটি ভিলা উপহার দেওয়ার জন্য তিনি হোয়াইট ম্যানেজারকে মেরির কাছ থেকে ভিলাটি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলেছিল। ভিলাটি যে এখনও মেরির নামে হস্তান্তরিত হয়নি তা জানার পরে তিনি তার কর্মচারীকে অবিলম্বে ভিলাটি মেরির নামে স্থানান্তর করতে নির্দেশ দেন আর নিশ্চিত করতে বলে যে ওই বাড়িটি প্রথম থেকেই একটি ইভেন্টের পুরস্কার ছিল। কিন্তু কর্মচারী তাকে একটি খারাপ খবর দেয়, একজন পাগল একটি সংবাদ সম্মেলন করে ভিলা ইভেন্টটিতে প্রতারণার অভিযোগ ফাঁস করতে চাইছে। প্রতিনিধি উদ্বিগ্ন ছিল যে সংবাদ সম্মেলনটি ভিলার দিকে দৃষ্টি ঘুরিয়ে দেবে আর যদি কিছু প্রকাশিত হয় তবে তিনি সঙ্গে সঙ্গে বিপদে পড়বে। তাই তিনি সেই পাগলটিকে অর্থাৎ প্রাক্তন প্রেমিককে সামলানোর আদেশ দেন। যে প্রাক্তন প্রেমিক তখন আত্মতুষ্টিতে মগ্ন ছিল সে সাংবাদিকদের বদলে ডিপার্টমেন্ট স্টোরের আইনজীবীকে দেখতে পেল। আইনজীবী মানহানি আর ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার জন্য একটি আইনি নোটিশ দেখান। তিনি মানহানির কারণে হওয়া ব্যবসায়িক ক্ষতির জন্য তার কাছে ক্ষতিপূরণ দাবি করে সাদা কাগজে স্পষ্টভাবে লেখা 10 বিলিয়ন ক্ষতিপূরণের অঙ্কটি দেখে প্রাক্তন প্রেমিক পুরোপুরি হতবাক হয়ে যায়। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে আসা মেরির কাছে হাঁটু গেড়ে বসে সাহায্য প্রার্থনা করে। সে জানায় যে এত বেশি পরিমাণ ক্ষতিপূরণ তার পক্ষে বহন করা অসম্ভব। মেরি স্পষ্ট জানিয়ে দেয় যে তার পক্ষে এই ক্ষতিপূরণ পরিশোধ করার ক্ষমতা নেই আর শান্তভাবে তাকে জানায় যে সে আর ইউঝৌ খুব সুখে আছে আর তারা যেন তাদের সম্পর্ক ছিন্ন করে দেয়, ভবিষ্যতে যেন আর কোনো যোগাযোগ না থাকে। প্রাক্তন প্রেমিককে বিদায় জানানোর পর মেরি সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদনপত্র জমা দেয় আর অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানে। বাইরে এসে সে যেন তার মনের কথা প্রকাশ করে আর স্বাধীন বাতাসে শ্বাস নেয় এবং তারপরে মেরির অপেক্ষায় থাকা ইউঝৌকে জড়িয়ে ধরতে ছুটে যায়। তাদের দুজনের মনেই এক শান্তির অনুভূতি আসে। ইউঝৌ তাকে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য ভিলায় সঙ্গ দেয় আর তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা দুজন ঐশ্বর্যশালী বাড়ির দিকে ফিরে তাকায় আর ভাবে যে এখানে কত ঘটনাই না ঘটেছে। ইউঝৌ মনে করে যেহেতু ডিপার্টমেন্ট স্টোর বাড়িটি ফিরিয়ে নেয়নি, মেরি হয়তো সেখানে থেকে যেতে পারত আর তাকে জিজ্ঞাসা করে যে বাড়িটি ফিরিয়ে দেওয়ায় সে অনুতপ্ত কিনা। মেরি হাসে আর স্বস্তির সাথে বলে যে বাড়ির চেয়েও সে মূল্যবান কিছু পেয়েছে আর তা হল ইউঝৌ। ইউঝৌয়ের দিদা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম কাজ হিসাবে মেরিকে বাড়িতে রাতের খাবারের জন্য ডাকেন। তবে ইউঝৌ যখন মেরিকে নিয়ে তার বাড়িতে যেতে প্রস্তুতি নিচ্ছিল তখন তার সেক্রেটারি ইউঝৌকে জানায় যে দিদা শুধুমাত্র তাকে একা ভেতরে আসতে বলেছে। ইউঝৌ মিথ্যা বলে যে দিদার শরীর খারাপ, তাই মেরিকে আগে ফিরে যেতে বলে আর অন্যদিন দেখা করতে আসতে বলে। আসলে তারা আসার আগেই প্রাক্তন প্রেমিকের মা ও বোন প্রথমে সেখানে এসেছিল। মা ও মেয়ে দেখেছিল যে একজন সাংবাদিক প্রাক্তন প্রেমিকের কাছে গিয়ে তাকে ফাঁস করতে চাওয়া গোপন রহস্য সম্পর্কে জানতে চায়, ক্ষতিপূরণ দাবি করায়। প্রাক্তন প্রেমিক আর কোনো পদক্ষেপ নিতে সাহস করেনি আর কোনো গোপন খবর নেই বলে মিথ্যা বলে সাংবাদিককে বিদায় করে দেয়। মা ও মেয়ে মনে করে যে প্রাক্তন প্রেমিক কিছু লুকাচ্ছে আর জোর করার পরে অবশেষে তারা মেরি ও ইউঝৌয়ের
সম্পর্কের বিষয়ে জানতে পারে। তারা প্রাক্তন প্রেমিককে না জানিয়েই দিদার বাড়িতে ছুটে আসে আর মেরির বিবাহবিচ্ছেদ হওয়ার বিষয়টি বলে দেয়। তারা অতিরিক্ত রং চড়িয়ে মেরিকে একজন খারাপ মহিলা হিসাবে অপমান করে। এই কথা শুনে দিদা ইউঝৌয়ের কাছে জানতে চান। ইউঝৌ শুরু থেকে সব কথা খুলে বলে প্রমাণ করে যে মেরি একজন ভালো মেয়ে যাকে তার প্রাক্তন স্বামী প্রতারণা করেছে। ইউঝৌয়ের বর্ণনা শোনার পর দিদার এই বিষয়গুলো হজম করার জন্য সময় দরকার ছিল, তাই তিনি অন্য দিনে মেরির সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। মেরি মনে করেছিল যে দিদার শরীর খারাপের কারণেই দেখা করা সম্ভব হয়নি, কিন্তু প্রাক্তন প্রেমিকের কাছ থেকে একটি ক্ষমা বার্তা পাওয়ার পর সে জানতে পারে যে প্রাক্তন প্রেমিকের পরিবার দিদার সাথে দেখা করেছিল। সে উদ্বিগ্ন হয়ে ওঠে, ভয় পায় যে রহস্য ফাঁস হয়ে যাওয়ার পর দিদা তাকে ইউঝৌকে বিয়ে করার অনুমতি দেবেন না, আর একা বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক সেই সময় ইউঝৌ তার কাছে আসে। তার উদ্বেগ শোনার পর ইউঝৌ দিদার দেওয়া পারিবারিক আংটিটি বের করে আর সাবধানতার সাথে মেরির আঙুলে পরিয়ে দেয়। সে তাকে জানায় যে দিদা তাকে সত্যিকারের ভালোবাসার মানুষটিকে যেন হাতছাড়া না করে সেই বিষয়ে উপদেশ দিয়েছে। আগে দিদা দেখা বাতিল করেছিল কারণ তার কেবল একটু সময় দরকার ছিল বিষয়টি হজম করার জন্য। তাদের ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর তারা দুজন মিষ্টি করে আলিঙ্গন করে আর কিস করে তাদের দুটি হৃদয়ে কোনো বাধা ছাড়াই তারা শক্তভাবে একে অপরের কাছে আসে। কিন্তু মেরির মা যখন জানতে পারল যে প্রাক্তন প্রেমিকের মা ও বোন তার মেয়ের বিয়ে নষ্ট করেছে, তখন তিনি বিষয়টি মেনে নিতে পারল না। তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়েকে নিয়ে প্রাক্তন প্রেমিকের বাড়িতে যান। তিনি পাড়ার মধ্যে মা ও মেয়েকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেমিকের মায়ের চুল ধরে টানাটানি শুরু করেন। চারজন মারামারি করতে শুরু করে পরিস্থিতি সম্পূর্ণরূপে বিশৃঙ্খল হয়ে ওঠে। পরে দিদা আবার মেরির সাথে দেখা করেন। এর আগে তিনি তার পিসি ও তার ছেলেকে মেরির পরিবারের অবস্থা জানতে পাঠান। তারা জানায় যে মেরির মা একজন দয়ালু মানুষ, যিনি যদিও ছোটখাটো খাবার বিক্রি করে কষ্ট করে অর্থ উপার্জন করে তবুও গরিব শিশুদের সাহায্য করতে আগ্রহী হন। তাই মেরির মেয়েও নিশ্চয়ই খারাপ হবে না। দিদা পুরোপুরি সব সন্দেহ দূর করে আর তাদের দুজনের বিয়ের তারিখ ঠিক করার পর দ্রুত তাদের বিয়ের আয়োজন করে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে। ইউঝৌ ও মেরি একে অপরের হাত ধরে পৃথিবীর মধুরতম প্রতিশ্রুতি দেয়। আর এইভাবেই ড্রামাটি সম্পূর্ণভাবে শেষ হয়। কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে বলুন। আরও নতুন ড্রামা দেখতে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরও একটি নতুন ড্রামা। ভালো থাকুন সবাই।